আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায় কোশ্চেন নম্বর 2 কোনো পরীক্ষায়, দেখো এখানে দেওয়া আছে কোনো পরীক্ষায় মোট 300 নম্বরের মধ্যে তুমি 240 নম্বর পেয়েছো, তাহলে মোট নম্বরের শতকরা কত নম্বর পেলে? এখানে চিত্রের দিকে লক্ষ্য করো। এখানে বাম দিক থেকে ডান দিকে আমরা গণনা করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, মানে 30টি দেখতে পাচ্ছি আমরা এখানে। বাম দিক থেকে ডান দিকে বর্গাকৃতি ঘর দেওয়া আছে 30টি ঘর। উপর দিক থেকে নিচের দিকে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি ঘর। তাহলে এখানে টোটাল ঘর আমরা দেখতে পাচ্ছি কত? 300। এখন দেখো সবুজ রঙের ঘরগুলো হচ্ছে, এখানে দেখো 1 2 3 4 5 6, অর্থাৎ এভাবে বাম দিক থেকে ডান দিকে 6টি এবং উপর দিক থেকে নিচের দিকে হচ্ছে 10টি, অর্থাৎ 6 গুণ 10 অর্থাৎ 6 10কে 60টি। 300 থেকে 60টি বাদ দিলে 240টি হবে এতগুলো ঘর। এখন এখানে কি দেখো, এখানে বাম দিক থেকে ডান দিকে 2টি, উপর দিক থেকে নিচের দিকে হচ্ছে 10টি, অর্থাৎ 20টি ঘর। অর্থাৎ 20টি ঘর সবুজ ব্যতীত। সবুজ অংশগুলো যা দেখতে পাচ্ছি সেটা কত হয় আমরা লিখি এখানে কত, অর্থাৎ এখানে টোটাল ঘর হচ্ছে 100টি, 20টি বাদ অর্থাৎ 80টি থাকে। এখন এই যে প্রাপ্ত চিত্র, আবার এখানে মোট নম্বর দেওয়া আছে 300টি, দেখো এখানে 300টি, এখানে 240, এখানে 240। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি সবুজ রং এর ঘর হচ্ছে 80টি টোটাল, বাম দিক থেকে ডান দিকে এবং উপর দিক থেকে নিচের দিকে আমরা যদি হিসাব করি তখন আমরা সবুজ রঙের ঘর পাবো 80টি, অর্থাৎ সবুজ ব্যতীত ঘর হচ্ছে 20টি। সুতরাং এখানে টোটাল ঘর দেখতে পাচ্ছি 100টি, এই 100 আর সবুজ রঙের হচ্ছে 80টি। তাহলে এখানে আমরা এখন কি লিখব? ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পেলাম এত। ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পাই 240/300। কত পেয়েছি এখানে? 240/300। এটা শতকরায় আমরা প্রকাশ করব। তাহলে কিভাবে করব দেখো, ইতিপূর্বে বলেছি যে শতকরায় প্রকাশ করতে হলে অবশ্যই হর, ভগ্নাংশের যে হর হবে সেটা 100-তে রূপান্তরিত করতে হয়। এখানে 300, আমরা যদি এভাবে লিখি 3 গুণ 100, এই 100-এর সাথে 3 গুণ করলে 300 হবে। এখানে কত আছে? এখানে 24, 3 × 24 আমরা 80 গুণ লিখতে পারি, আবার যা আছে সেটাই লিখে দেই 240। আমরা হরকে 100 আকারে প্রকাশ করতে হলে 3 গুণ 100-তে এভাবে আমরা করেছি, কারণ হর এই 100-তে এটা রেখে দেবো। এখন 3 দিয়ে এটাকে ভাগ করি, 3 দিয়ে এটাকে যদি ভাগ করি, 3 24-এর মধ্যে কতবার যাবে? 3-এর গুণের নামটা পড়তে হবে। 3 × 24, 8 লিখলাম। এখানে শূন্য কাটিনি, শুধুমাত্র 24 কেটেছি, সুতরাং শূন্য লিখে দিই, অর্থাৎ পেলাম এই 80 গুণ, এখানে এই 100 যে হর আছে তাই এটাকে লিখতে হলে 1/100 লিখতে হবে, এভাবে লিখতে হয়। এখন কত হয় এটা যদি আমরা হিসাব করি তাহলে পাই এই 80 1/100, এটাই হয় পার্সেন্ট, 80%। অর্থাৎ প্রথম চিত্রে থেকে আমরা পেয়েছি 80%, দ্বিতীয় চিত্র থেকে পাই এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি, তৃতীয় চিত্রে আবার শতকরায় প্রকাশ করব। আবার 100 নম্বরের মধ্যে যেহেতু টোটাল ঘর হচ্ছে 100 নম্বরের মধ্যে পেল, 100 নম্বরের মধ্যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে পাই এখানে হচ্ছে 80/100। 100 নম্বরের মধ্যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হবে এখানে সবুজ ঘর কতটি? 80টি, এবং সবুজ ব্যতীত হচ্ছে 20টি, অর্থাৎ টোটাল হচ্ছে এখানে 100টি ঘর। আমরা বাম দিক থেকে ডান দিকে গণনা করে পেয়েছি 10টি, এখানে দেখো উপর দিক থেকে নিচে দিকে পেয়েছি 10টি, 10-এর সাথে 10 গুণ করি 100, অর্থাৎ টোটাল ঘর হচ্ছে এখানে 100টি,
এখানে সবুজ রঙের ঘর হচ্ছে 80টি, অর্থাৎ 80/100। এখানে একইভাবে এই 80 গুণ 1/100 এভাবে আমরা লিখতে পারি, অর্থাৎ এই 80 হচ্ছে লব এই সংখ্যাটি, এখানে লব যেমন 1, এখানে লব এটার সাথে এটা যদি গুণ করি তাহলে এই 80 হবে। 80 গুণ 1 80/100, অর্থাৎ এটা পার্সেন্ট হিসাবে হিসাব করার জন্য বা শতকরা হিসাবে তৈরি করার জন্য 1/100 আমরা রূপান্তর করব। আর এখানে 80 আছে 80, আর এটাকে পার্সেন্ট হয়, এই পার্সেন্ট আমরা লিখে দিলাম। যেহেতু আমরা জানি যে 1% বা পার্সেন্ট সমান আমরা 1/100, অর্থাৎ প্রতি শতে, এটাকে বোঝায় প্রতি শতে। এখানে 300 নম্বরের মধ্যে, অর্থাৎ 240 পেলে 80% পায়, 100 নম্বরের মধ্যে 80 পেলে এখানেও 80% হলো। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটির কিভাবে সমাধান করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।